আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এফএল স্টুডিও ফুল কোর্স বাংলার আজকে প্রথম পর্ব, এবং এই পর্বে আমরা এফএল স্টুডিও সম্পর্কে চিনব। চলুন আমাদের ক্লাসে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে এফএল স্টুডিও রান করব। মোটামুটি আমরা জানি যে কিভাবে এফএল স্টুডিও ডাউনলোড করতে হয় এবং এটি ইনস্টল দিতে হয়। তবে এফএল স্টুডিওর যে ক্র্যাক ভার্সনটা আছে, এটা এখন মার্কেট প্রাইস প্রায় 26,000-এর মতন। ওইটা কিনে চালানো আমাদের মতন, মানে আমাদের পক্ষে সম্ভব না। ওগুলো যারা এক্সট্রিম লেভেলে কাজ করে তাদের জন্য এটা প্রয়োজন। আমরা সাধারণ জাস্ট শিখার ক্ষেত্রে যতটুকু পারি শিখার জন্য আমরা এটা চেষ্টা করব। তবে এই যে যেটা নন পেইড, এটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে যাওয়া যায়। তো আসুন আমরা আগে এফএল স্টোরের পরিচয় দিই। আপনি যখন এফএল স্টোর ডাউনলোড দিবেন, অনলাইনে অহরহ ভিডিও আছে, ওই সমস্ত ভিডিওগুলো আমাদের দেখলে আমরা বুঝতে পারবো। আমাদের ক্লাসটা যখন একটা মাস্টার্স ক্লাস, এবং এখান থেকে আমরা বেসিক না, আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে যাব, এবং অ্যাডভান্স কী বলে এটাকে, অ্যাডভাইটাইজার যে সমস্ত কাজগুলো আছে আমরা এখান থেকে করতে পারবো। তো দেখেন, প্রথমে আপনার এটা অন্যভাবে থাকবে, আপনি জাস্ট এখান থেকে ডিফল্ট করে দিবেন। দুঃখিত, এটা ডিফল্টে থাকবে, আপনি এখান থেকে শুধু নিয়ে কম্প্যাক্ট করে দিবেন, তাহলে সংক্ষিপ্ত হয়ে যাবে। তবে এখানে আমার কিছু জিনিস এখান থেকে নিয়ে রাখতে হবে, যেমন ভলিউম প্যানেলটা আমার লাগবে, এটা প্রয়োজন হয়। পিস প্যানেল, এটা যখন আপনি গান বাজনা করবেন তখন এই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। তবে এই যে এটা হচ্ছে, হ্যাঁ, তবে আপনার আরেকটা জিনিস লাগবে, এই যে মেট্রোনিয়ামটা, এটা লাগবে এখানে, এটা অনেক প্রয়োজনীয়। এটা আপনাকে রেখে দিতে হবে এই সোজা করে। প্যাটার্ন ম্যাটার্ন সবই ঠিক আছে মোটামুটি। ওয়ান ক্লিক অডিও এটার দরকার নেই। এগুলো সবই কন্ট্রোল শিফট দ্বারা পাওয়া যায়। যদি আপনার কিবোর্ড না থাকে সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা যেতে পারে, বাট আমার তো কিবোর্ড আছে, আমি এগুলো হাতেই কাজ করতে পারবো। এখানে আরও কিছু সিপিইউ প্যানেল আছে, তারপর আছে আউটপুট মনিটার মনিটর প্যানেল আছে, এগুলো আমাদের খুব একটা লাগছে না। আসুন তাহলে আমরা এটা দিয়ে কাজ শুরু করি মোটামুটি, এবং পরিচিতি পর্ব আমরা আসি। তো প্রথমেই এই যে এখানে যেগুলো আছে, এগুলো হচ্ছে মেনু প্যানেল। এখানে আপনার সব কিছু মেনু আছে, যেমন ফাইলের ভিতরে আপনি নতুন একটি প্রজেক্ট নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে কিছু ট্যাম্পলেট আছে, আপনি বেসিক কিছু কাজ এখান থেকে করতে পারবেন। এগুলো ড্রাম বা আপনি যখন সঙের কাজ করবেন, এই যে বেসিক, এই 808 উইথ লিমিটার, এই সমস্ত প্যানেলগুলো এখানে আছে। এমপি প্যানেল আছে। ওপেন, নতুন করে কোনো প্রজেক্ট ওপেন করতে হলে এখান থেকে সেভ অ্যাস, এখান থেকে আপনি সরাসরি একটা ফাইল সেভ করতে পারবেন। এফএল ফাইল, এফএলপি ফাইল এখানে আপনি সেভ করতে পারবেন। তারপরে সেভ অ্যাস হচ্ছে এটাও শিফট এফএলপি ফাইল আছে। এখানে হচ্ছে সেভ নিউ ভার্সন, নতুন ভার্সন যেটা আছে। ইম্পোর্ট, যেটা আপনি নতুন কোনো ফাইল এখানে দিতে পারবেন। এক্সপোর্ট, আপনি কোনো ফাইল এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, সেভ করতে পারবেন আর কি। এই বিভিন্ন কাজ এখানে আছে। যাক, এদিকে না যাই। তারপরে এডিট অপশনে, এখানে যখন আমি এখানে কোনো অপশন নিয়ে আনবো তখন এডিটটা কাজ করবে। এখন যখন কিছুই নাই সেক্ষেত্রে আমার তেমন একটা দেখাচ্ছে না। এখানে দেখেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখেন, অ্যাড, এখানে আপনি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে পারবেন। এই যে মিক্সার, মিডি, তারপর ড্রাম, এগুলো যখন আপনি কোনো গান তৈরি করবেন সেক্ষেত্রে লাগবে। আমরা আস্তে আস্তে এগুলো জানবো। এই যে ভিএফএক্স আছে আর কি। প্যাটার্ন, এখান থেকে আপনি প্যাটার্ন নিতে পারবেন। যে আমার এখানে একটা প্যাটার্ন আছে, যখন আমি এখানে আস্তে আস্তে 2-3টা প্যাটার্ন দিব, তো আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মনে করেন একটা প্যাটার্ন দিলাম, একটা প্যাটার্ন দিলাম। এই যে দেখেন, আমি যদি এখন এখানে প্যাটার্নে যাই, দেখছেন আমার এখানে 2টা প্যাটার্ন আসছে। যাক, এখন আমার প্যাটার্ন লাগছে না, আমি এখন একটা প্যাটার্ন দিয়ে কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। প্যাটার্ন সম্পর্কে জানতে পারলাম। প্যাটার্নে এখান থেকে আরও অনেক কিছু করা যায়, যেমন প্যাটার্নে ফাইন, ফাস্ট, এমটি, এগুলো এমটি করা যায়, ক্লোন করা যায়। একটা প্যাটার্ন আপনি পুরো ধরে ক্লোন করতে পারবেন। এগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। ভিউ,
মিক্সার আছে, তারপর আছে পিয়ানো রোল আছে, চ্যানেল র্যাক আছে, এগুলো এই F4 টিপলে চলে আসবে। যেমন দেখেন আমি যদি এখন F4 টিপি, F6 সরি দুঃখিত, এই যে চলে আসলো, সহজেই এটা চলে আসলো, প্যাটার্ন চলে আসলো। তারপর হচ্ছে আপনার এই চ্যানেল অপশন চলে আসলো, পিয়ানো রোল চলে আসলো। হ্যাঁ, তো এগুলো এভাবে এই যে পুরা ড্রাম ট্র্যাকের যে সমস্ত প্লাগইন আছে সব একবারে চলে আসছে। তাহলে আমাদের এই যে কারণ F1 F2 F3 এগুলোর বিভিন্ন কাজ আছে, এগুলো আমরা ধরে ধরে জায়গা মতন শিখতে হবে আমাদেরকে। নতুন নতুন এই যে তৈরি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, নতুন হচ্ছে, হ্যাঁ মোড হয়ে যাচ্ছে, তাহলে এগুলো আমরা জানতে পারলাম। আচ্ছা, তারপর আসি, তাহলে এখান থেকে ভিউ থেকে আমরা এগুলো করতে পারবো। F5 7 6 মিক্সার জাস্ট F1 টিপলে চলে আসবে, F9 টিপলে মিক্সার চলে আসবে, ব্রাউজার চলে আসবে, প্রজেক্ট পিকার চলে আসবে, পিয়ানো পিকার চলে আসবে। যাই হোক, তো এটা বুঝতে পারলাম। টুলসের কাজ তো আমরা সকলেই মোটামুটি দেখবো এবং জানি। হেল্প, এখান থেকে হেল্প লাইন আমরা যেতে পারি। আচ্ছা, এখন আসি অ্যাবাউট। এটা হচ্ছে FL Studio 12। তো এটা খুবই সহজ এবং প্রায় ব্যক্তি এটা ব্যবহার করে। এখান থেকে আমরা পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে যেটা আমরা কিনবো সেটা এখানে ব্যবহার করতে পারবো। দেখেন এখানে অনেক কাজ আছে, যাক এগুলো আস্তে আস্তে আমরা মোটামুটি জানবো। আইওসে আছে, রেখার আছে, জেনারেল আছে, ফাইল আছে, এখানে ফাইল ইনপুট করতে পারবো, প্রজেক্ট আছে, ইন্ট্রো আছে, ইনফো আছে, তারপর এখানে আছে ডিবাগ আছে। তো অ্যাবাউটে আসা আমরা দেখতে পাচ্ছি ট্রায়াল, এটা ট্রায়াল ভার্সন, ঠিক আছে, V12.1.2 বান্ডিং বান্ডেল 887 64 বিটের। এটা কপিরাইট ক্লেম দেওয়া আছে, ইমেজ লাইন এখানে, যাই হোক বিভিন্ন বিষয় এখানে তুলে ধরেছে। আমরা টেনে ধরে প্রত্যেক পুরা ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে আমরা পড়ে নিতে পারবো। তো যাই হোক, তারপরে যেটা, এটা হচ্ছে মাস্টার ভলিউম, এটা আমরা সকলে জানি। এটা হচ্ছে পার্ট, এটা সং প্যাটার্ন মুড, ঠিক আছে। আর এটা হচ্ছে সং মুড, এটা সং মুড, এটা হচ্ছে সং প্যাটার্ন মুড। এটা হচ্ছে পুশ, মানে ওই যে চালু করা, বন্ধ করা, পুশ করা। হ্যাঁ, তবে এটা হচ্ছে স্টপ, রেকর্ডিং স্টপ করা, বা এই পুশ মনে চলতেছে এই স্টপ করা যাবে, এক মুখ গড়ায় চলে আসবে। এটা হচ্ছে অডিও রেকর্ডিং ফাইল। আর এটা হচ্ছে টেম্পো, আপনার গজলটা বা আপনার গানটা কতটা টেম্পোয় আছে। টেম্পো বলতে এটা এগুলো আলাদা একটা ক্লাস, অনেক লং একটা ক্লাস, ওইগুলো আপনাদেরকে বোঝানো, আস্তে আস্তে বোঝানো যাবে। তাই এটা আছে সং পজিশন, পজিশন মানে সংটা কত সেকেন্ডে আছে, কোন ইতে আছে, এটা সং পজিশন। এই যে এখানে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি আমরা সংটা কত ইতে আছে, সং পজিশন, এই যে এখানে 0 0 হয়ে গেল। এটা হচ্ছে ম্যাট্রোনাম, প্রত্যেকটা এই যে জোড়ায় জোড়ায় একটা করে বাড়ি মারে, ম্যাট্রোনাম, ঠিক আছে। এটা হচ্ছে প্যাটার্ন, তো বললামই। আর এটা হচ্ছে হাইট প্যানেল, এবং এটা হ্যান্ড প্যানেল, এটা আপনি সব কিছু দেখতে পারবেন। তারপর যেটা সেটা হচ্ছে আপনার সং পজিশন, সং কোন পজিশনে নিয়ে যাবেন, কতটুকু কয়েক সেকেন্ডে নিয়ে যাবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর এটা হচ্ছে ভিউ প্যানেল, এই যে যেটা এটার নাম হচ্ছে ভিউ প্যানেল, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে পিয়ানো রোল অপশন, জানি এগুলো মোটামুটি আমরা। তারপর এটা হচ্ছে চ্যানেল অপশন, ঠিক আছে। তারপরে আসি, এটা মিক্সার, এটা তো তারপর এটা মিক্সার, এটা তো আমরা সকলে জানি, এটা হচ্ছে মিক্সার অপশন। তারপর এটা ফাইল, আপনার ফাইল রেখে নিয়ে আসা যায়। হ্যাঁ, এই যে এখানে আর কিছু আসতেছে না, কিন্তু এখন দেখেন এই ফাইলে রেখে নিয়ে আসা যাচ্ছে। এই যে এটা বন্ধ করে দিলে ফাইলটা একটা কেটে গেল। তারপর এটা হচ্ছে জুম করা যায়, লাইন জুম করা যায়, এটা নান, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 4, স্টেপ 2 স্টেপ, এগুলো বিভিন্ন ভাষায় আমরা আস্তে আস্তে শিখবো। এরপরে আসেন একটা কাজ এখানে দেখাই, মনে করেন আমি একটা ছোট করে একটা সং বানিয়ে আপনাদেরকে দেখাবো, মানে সঙের একটা ড্রামস বানিয়ে আর কি, জাস্ট একটা ড্রামস ড্রামস বানিয়ে আপনাদেরকে দেখাবো।
বিষয়টা বুঝতে পারলেন যে কীভাবে এইভাবে একটা সঙের কাজ দিয়ে হয়। এটা আবার আমাদের কেটে দিতে হবে। এখানে যেগুলো সব এখান থেকে করতে পারি, দুঃখিত এখানে নাই। আমরা জাস্ট এখান থেকে এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে এগুলো সব কেটে দেব। তারপরে হচ্ছে প্লে লিস্ট যেগুলো আছে সব কিছু এখান থেকে পাওয়া যাবে। তারপরে হচ্ছে গাইড বলে এটাকে। তারপরে এটা হচ্ছে ড্র, আপনি এখান থেকে কোনোটা ধরে নিয়ে এসে ড্র করতে পারবেন। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে প্রিন্ট। তারপর এটা হচ্ছে ডিলেট, কোনো অপশন আপনি ডিলিট করতে পারবেন। এখানে মাইক মিউট করে দিতে পারবেন, মাইকে আর কোনো শব্দ হবে না। তারপর এটা হচ্ছে আপনি দুইটার মধ্যে একটা পার্থক্য তৈরি করে দূরত্ব তৈরি করতে পারবেন। এটা হচ্ছে কাটার, আপনি কোনো কিছু এভাবে কেটে দিতে পারবেন। ঠিক আছে, তারপর এটা হচ্ছে আপনার অল সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি জুম করতে পারবেন। হ্যাঁ, জুম হচ্ছে, দেখছেন কত পরিমাণ জুম হয়ে যাচ্ছে। এটা আপনার মাইকের যে এই ভলিউমটা আছে এটা আপনাকে কাজ নিয়ে চালাইতে শুরু করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইক অফ করে দিবে, আপনার মাইক চলতে শুরু করে দিবে। মোটামুটি আমরা এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা নিয়েছি। তারপর এখানে দেখেন আরও কিছু কাজ এখানে আছে। আচ্ছা, এখানে একটা অটোমেশন ক্লিপ আমি যুক্ত করি নিয়ে। এটাকে বলে অটোমেশন ক্লিপ। ঠিক আছে, প্রত্যেকটা সং অনুযায়ী অটোমেশন ক্লিপ দেওয়া যায়। এবারে আসি এই জায়গাতে। এটা কি, এটাকে বলা হয় ব্রাউজার অপশন। ঠিক আছে, পুরো ব্রাউজার এখান থেকে আপনি নিতে পারবেন। কারেন্ট প্রজেক্ট, হাইড প্রজেক্ট, এখানে আছে হিস্টোরি, প্যাটার্নস, ইফেক্ট, তারপর আছে জেনারেটরস, রিমোট কন্ট্রোলার, এগুলো বিভিন্ন বিষয় এখানে সুন্দর করে এখানে তুলে ধরেছে। দেখেন এখান থেকে রিমোট কন্ট্রোল করতে পারবেন। তারপরে স্টোরেজ, আপনি স্টোরেজে কী কী রেখেছেন, এগুলো কিছু স্টোরেজ ওদের থেকে দেওয়া থাকে। এটা একটা স্টোরেজ, বুঝছেন, যে স্টোরেজ ওরা দিয়ে দেয় অ্যাপসের ভিতরে। ব্যাকআপ, তারপর ক্লিপবোর্ড, ড্রাম প্রজেক্ট, একটা প্রজেক্ট নিয়ে এসে আপনি ড্রামও করতে পারবেন। এখানে ছেড়ে দিয়ে আপনি এখানে ড্রামও করতে পারবেন। বিভিন্ন প্রজেক্ট এখানে এভাবে দিতে পারবেন। সং কন্ট্রোলার, তারপর আছে ইভেন্ট, মাই প্রজেক্ট, এই যে একটা সেভ করেছি আমি অল্প দিনে, সেটা দেখাচ্ছে। ড্রামস, ক্রাশ, এতে আপনার বহু প্রজেক্ট এখান থেকে আছে। হ্যাঁ, প্রত্যেকটা ধরে ধরে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এখানে জাস্ট নিয়ে যে ছেড়ে দিতে হবে, ওই ভিতরে কাজ করতে হবে। আমরা এখানে আস্তে আস্তে আমরা শিখবো এগুলো। তো যাক, এখন আমাদের লাগছে না, আমরা এখন এটাকে আউট করে রাখি। এই প্যানেলটাকে আমরা আউট করে রাখলাম। তো এখন আমরা শিখব যে একটি গান কিভাবে রেকর্ডিং করতে হয় এবং মিক্সচার মাস্টার সম্পর্কে আমরা জানতে চাবো। আসুন, এই হচ্ছে মিক্সচার প্যানেল। তো এই যে সি, এটা হচ্ছে কারেন্ট, আর এটা হচ্ছে মাস্টার। এই কারেন্টে আপনি দেখতে পারবেন আপনার কতটুকু উঠছে, কতটুকু নামছে, সব কিছু এখানে আপনার দেখা যাবে। ঠিক আছে, আপনার বিপি কতটুকু উঠছে, কারেক্ট কতটুকু উঠছে, এটা সব এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে মাস্টার এটাকে বলা হয় রিভার্স প্যালিয়নিটি। ঠিক আছে, তারপর এটা হচ্ছে সুইপ লেফট রাইট চ্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে লেফট রাইট, আপনি লেফটে নেবেন না রাইটে নেবেন, এটা এখান থেকে আপনি এটা কন্ট্রোল করবে। তো আমরা আস্তে আস্তে এগুলো জানতে চাব, জাস্ট রেজিস্টার্ট করে দিই। এটা ইফেক্ট, যত ইফেক্ট এখানে বসাবেন সব ইফেক্টগুলো এখান থেকে বন্ধ করে দিতে পারেন, এখানে চালু রাখতে পারেন। এটা আপনি রেকর্ডিং চালু করতে পারবেন, এখান থেকে আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আমরা প্রথমে, আর এগুলো হচ্ছে সলট ইনসাইট। হ্যাঁ, ইনসাইট 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। আর এগুলো হচ্ছে সলট, প্রত্যেকটা ইনসাইটে 10টা করে সলট দেওয়া থাকে। আপনি আরও ব্যবহার করতে পারেন, বাট 10টা সলটে আপনার জন্য এনাফ। তো আমরা জানি যে এই জায়গায় 1 থেকে 4 পর্যন্ত যে ট্রাক চ্যানেল র্যাক থাকে, এই চ্যানেল র্যাক এখানে খেয়ে থাকে 1 2 3 4। তাহলে আমরা 5 নম্বরে আমরা একটা রেকর্ডিং করব। তো এখানে আমরা রেকর্ডিং প্যানেলটা দিয়ে দিলাম। এখান থেকে এসে আমরা জাস্ট ওয়ানে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে আমাদের হচ্ছে রেকর্ডিং এর কথা নিচ্ছে। এরা কিন্তু কথা নিচ্ছে না, আমি কথা বলছিলাম ওটা ছিল না, বাট এখন এর নিচ্ছে। এখানে দিয়ে রাখলে আমি কথা যেটা বলবো আমার কানে এসে পৌঁছাবে। তো এটা আমার গজলগুলো সময় ডিস্টার্ব হতে পারে, বিধায় আমি এখানে বন্ধ করে দিব। ঠিক আছে,
তাহলে এই যে আমার কথা এখানে নিচ্ছে। দেখেন আমার মাইকটা দূরে থাকার কারণে এটা কথা ওইভাবে নিতে পারছে না, বাট তারপরেও কাছাকাছি হলে একটু জোরে জোরে নিচ্ছে। আমি এই জন্য দুই তিনটা চ্যানেল দিয়ে দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমার হ্যালো, এক্ষেত্রে আমার কি হবে, কথাটা এই যে দেখেন কত দূর যাচ্ছে। তো আসুন, এখন আমি যখন এইখানে গজল বলবো তখন এর ভিতরে এক ধরনের শব্দ আসতে পারে। সেই ক্ষেত্রে আমি এখানে ফুটি লিমিটার আছে না, ফুটি লিমিটার উপরে নিয়ে এসে আমি এখান থেকে জাস্ট নয়েজ গেটে ক্লিক করে দিব। তো আমার এর নিচ পর্যন্ত কোনো নয়েজ নেবে না, উপর পর্যন্ত নয়েজ নেবে, সেজন্য আমি এটা কমাই দিব। দেখেন উপর পর্যন্ত নয়েজ নেবে। হ্যালো হ্যালো, এ পর্যন্ত নয়েজ নিচ্ছে না। হ্যালো হ্যালো, বন্ধ করে দিয়েছি এই পর্যন্ত নয়েজ। হ্যাঁ, হ্যালো হ্যালো, দেখছেন এই নয়েজগুলো আর ক্যাপচার করছে না। তো এইভাবে একটি রেকর্ডিং চালু করতে হয়। তো রেকর্ডিং চালু হয়ে গেছে, আমি এখানে আসব, কেটে দিব, এখানে এসে কেটে দিব। দেওয়ার পরে আমি যদি স্পেস টিপি কিংবা এখান টিপি, আমার রেকর্ডিং চালু হয়ে যাবে। হ্যালো, সাউন্ড চেক, সাউন্ড চেক, হ্যালো। তো দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিংটা চলতেছে। আমি যদি এখন শুনি, স্পেস দিয়ে স্টপ করলাম, রেকর্ডিং অফ করে দিলাম, শুনতেছি। হ্যালো, সাউন্ড চেক, সাউন্ড চেক, হ্যালো। তো দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিংটা চলতেছে। আমি যদি এখন শুনি, স্পেস দিই, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে একটি রেকর্ডিং চালু করতে হয়। এখন আসুন রেকর্ডিংয়ে ইফেক্ট কীভাবে দিতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে পরের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। আজকের মতন আমাদের ক্লাস এখানেই সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।